আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর শহরের কান্দিভিটো এলাকায় এবং এইখানে রয়েছিল নাটোরের জেলা আওয়ামী লীগের যে অস্থায়ী কার্যালয় সেটি। এখানে বিকাল 3টা থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং জাতীয় নাগরিক কমিটির যে সকল নেতাকর্মীরা রয়েছে নাটোরের ছাত্র জনতার, তারা কিন্তু এখানে বিকেল 3টা থেকে এই যে আওয়ামী লীগের যে কার্যালয় ছিল সেটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখানে বুলডোজার এবং এক্সকাভেটর যে মেশিন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছে এবং আমরা এখানে 3টার পর থেকে এখানে অবস্থান করছি এবং এইটা একটা পুরাতন ভবন ছিল। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখনো যেই বুলডোজার মেশিন এবং এক্সকাভেটর সেটা দিয়ে কিন্তু একেবারে এটি একটি পূর্ণাঙ্গ ভবন ছিল। সেই ভবনটিকে কিন্তু ইতিমধ্যেই ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু পিলার রয়েছে, দালান রয়েছে, সেগুলো কিন্তু এখন ভাঙা হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই, আসলে এই ভবনটি 5 তারিখের পরে এবং 5ই আগস্ট আওয়ামী সরকারের যখন পতন ঘটলো সেই দিনই কিন্তু এইখানে যেই বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র জনতা তারা কিন্তু এই ভবনটিকে আগুন জ্বালিয়ে দেয় এবং সেই সময় থেকেই কিন্তু 5 তারিখের পর থেকেই এই ভবনটি একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল। তো গতকাল যেই ধানমন্ডির যেই 32 নম্বরের বাড়িতে যেই তাদের সেখানে গিয়ে যেই সেই বাড়িকে ধ্বংস করার যে একটি ছিল কর্মসূচি, তারই অংশ হিসাবে জেলায় জেলায় কিন্তু আমরা এর আগে দেখেছি। গতকালকে রাতে নাটোর সদর আসনের যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন শফিকুল ইসলাম শিমুল, তার বাড়ি যে পোড়া বাড়িটি ছিল সেখানেও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পরবর্তীতে তারা ঘোষণা করেছিল যে আজকে বিকাল 3টায় এই জেলা আওয়ামী লীগের যে কার্যালয়, অস্থায়ী কার্যালয়, সেটিকে তারা ধ্বংস করবে। তো আমরা এখন কথা বলবো নাটোরের যিনি এখানে বৈষম্য বিরোধীদের এক সমন্বয়ক রয়েছেন, তিনি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের কর্মসূচি কি আজকের এবং এই আপনাদের যে কর্মসূচি নাটোরে সেটা কখন থেকে শুরু হলো? আপনারা জানেন গতকাল রাতে যখন ধানমন্ডি 32-এ আমরা যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির সাথে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পতিত আওয়ামী স্বৈরাচারের যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোকে ধ্বংস করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা নাটোরেও কার্যক্রম হাতে নিয়েছি এবং সেই সাথে নাটোরে আপনারা জানেন যে আওয়ামী লীগের যে রাজনীতির আতুরঘর, যে তাদের আওয়ামী লীগের কার্যালয়, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের কার্যালয়, সেই কার্যালয়কে আমরা ঘুরিয়ে দিয়েছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে তারা জনগণের জমি দখল করে এই জায়গাগুলো প্রতিষ্ঠিত করেছে, দখল করে তারা আওয়ামী ফ্যাসিস্টবাদ ও স্বৈরাচারের কার্যক্রমগুলো নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে এই জায়গাটাকে ধ্বংস করে দিয়ে আমরা আগামী দিনে শিশু এবং আমাদের নাটোরের শিশুদের জন্য কোনো কিছু নেই, তো আমরা সেই শিশুদের জন্য একটা স্মৃতি শিশু পার্ক হিসাবে, জুলাই স্মৃতি শিশু পার্ক হিসাবে এই জায়গাটাকে ঘোষণা করলাম। আগামী দিনে জুলাইয়ের চেতনা নিয়ে আমরা এখানে একটা কার্যক্রম করব। এরপরে আর কোনো কর্মসূচি রয়েছে? এরপরে আমরা খুঁজে বের করব নাটোরে কোথায় কোথায় আওয়ামী লীগ পরিবার বা আওয়ামী ডিএনএর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর নাম আমরা আজকে মুছে দেওয়ার চেষ্টা করব এবং সেই জায়গাগুলোকে নতুনভাবে আমরা জুলাইয়ের স্মৃতি নিয়ে যারা শহীদ হয়েছে বা জুলাইয়ের আত্মত্যাগ করেছে তাদের নাম সেখানে পুনর্বাসিত করার চেষ্টা করব। এটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে? আমরা মনে করি এটা একটা জনবান্ধব কর্মসূচি, কারণ যে জনগণকে শুষে আওয়ামী স্বৈরাচাররা দেশকে ফ্যাসিবাদ ও দেশকে অন্ধকার দিকে নিয়ে গিয়েছে, তারা চেতনার নাম দিয়ে যেখানে বাংলাদেশের মূল যে থিম মানুষের মানবাধিকার এবং মানুষের অধিকারকে হরণ করেছে, সেই জায়গা থেকে আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। জনবান্ধব কর্মসূচি হিসেবে আমরা দেখছি, জনগণ, আমরা আশা করি জনগণ এটা ভালোভাবেই নিবে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা এখানে রয়েছি বিকাল থেকে এবং আমরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই নাটোরের যে সকল আওয়ামী লীগের নেতারা রয়েছে বা কার্যালয় রয়েছে সেগুলো তারা ধ্বংসের যে সকল কর্মসূচি নিয়েছেন সেই সম্পর্কে আমরা জানছিলাম। তো এই ছিল নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অস্থায়ী কার্যালয় থেকে সর্বশেষ।